ইনশাআল্লাহ মিলে যাবে। হ্যাঁ মিলে যাবে। এখানে কয় কেজি আপনি দেখেন, ইনশাআল্লাহ না মিলে নি ফেলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম মানে রাজভোগ। হ্যাঁ করতেছেন না কেন সেটা? বিসমিল্লাহ মানে ওই যেটা খানার রোড আছে ওইটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম মানে রাজভোগ। হ্যাঁ না না, রাজভোগের কারখানার থেকে আমি ডিস্ট্রিবিউটার স্যার। আমি ডিস্ট্রিবিউটার। কোথায় লেখা আছে? রাজভোগ তো প্রতিষ্ঠানের নাম কোথায় লেখা আছে? আমি তো মাল লইছি বাইক থেকে। আমার তো প্রতিষ্ঠান না স্যার। অসংলগ্ন কথা বলছেন। আমার না আমার তো একটা প্রতিষ্ঠান আমার না, প্রতিষ্ঠান রাজভোগ থেকে আমি লই। রাজভোগ যেটা সাইন করে আছে। হ্যাঁ এখানে নাম কোথায় সে রাজভোগের? এটা তো লেখেন ওনারা লেন না লেখে আমরা তো কিছু করবো না। আপনি নিয়েছেন কেন প্রতিষ্ঠান থেকে? আমাদের তো সবসময় দেই পাবে। আগেও দিছিল না স্যার, আপনি আগে আইছিলেন না? এর নাম কি? এটা ক্যাশ মোনা? ক্যাশ মোনা প্রতিষ্ঠান নাম ঠিকানা থাকবে না? হ্যাঁ নাম ঠিকানা থাকা লাগবে না? কাম দিয়ে তো ওনারা না লেখে যেটা দাম এই ঠিকানা আমার তার তো আছে, আমার বিলে আছে। আপনার সমস্যা যদি শেষ হ্যাঁ, করেন। হ্যাঁ। এর নাম আছে কি লেখা আছে? তাহলে কি দেন? এটার নাম কি লেখা আছে? এসপি জনসন। ওইটার নাম কি লেখা আছে? এসপি জনসন। এখানে সমস্যা আছে। এটার নাম কি? এটা সমসম, লাল সমসম। লাল চমচম। আর ওইটা ওটি সাদা সমসম। আলাদা না? হ্যাঁ আলাদা। আলাদা। হ্যাঁ। আপনি বলতেছেন দেখেন এগুলো লেখা আছে তো স্যার। করতেছেন না কেন সেটা? হ্যাঁ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা মানে এসপি লাল সমসম লেখা আছে। আপনি যতগুলো নাম বলেছেন সবগুলো আলাদা বলেছেন না এক নাম বলেছেন? আমি বলছি যে নরমাল, আর এটা বলছি আবার কথা বলেন। আলাদা বলছি। আলাদা বলেছেন। হ্যাঁ আপনি ক্যাশ মোতে একটা নাম দেখাচ্ছেন, ঘটনা কি? ওনারা যেভাবে দিছে স্যার, এটা তো আমাদের কিছু বলেন, তাহলে আমরা বলবো এটা আলাদা আলাদা লিখতে হবে। ওনারা যেভাবে দিছে আমরা ওইভাবে বেশি স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝছি স্যার। আপনি আমি ওনাদেরকে বলে দিব। 12 কেজি 300। জি সবগুলো মিলে 12 কেজি 300 হবে না বেশি হবে? না বেশি আছে, এটা সব মিলিয়ে বেশি আছে। এটা মিষ্টি 40 কেজির উপর আছে। 40 কেজি। হ্যাঁ। কত কেজি হবে? এখানে 40 কেজির উপর হবে। মানে মিলে যাবে আপনার হ্যাঁ এটা? এই মিলে যাবে? হ্যাঁ মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিলে যাবে। হ্যাঁ মিলে যাবে। এখানে কয় কেজি আপনি যদি দেখেন? ইনশাআল্লাহ না মিলে? না মিললে নি ফেলে দিব। না মিললেও ফেলে দিব। না মিললে ফেলে দিবেন। হ্যাঁ মিলবে স্যার ইনশাআল্লাহ। আপনি দেখেন ইনশাআল্লাহ মিলে যাবে। ইনশাআল্লাহ মিলে যাবে। দেখেন এটা মিষ্টি হয় কেজি দেখেন, সব মিলে গিয়ে। হ্যাঁ এই যে বেকিং মিলছি। ধৈর্য ধরেন। হ্যাঁ ধৈর্য ধরেন। এটার নাম কি? এটা হইছে ওই ফেরা, কি নাম? মানে ওই ড্রাই আইটেম বলে ফেরা। এটা হইছে ফেরা এখানে লেখা আছে। এখানে কোথায় লেখা আছে সেটা দেখান। এটা আজকের না, আজকে এখন এতক্ষণ ধরে ব্যাখ্যা সবগুলো মানে কিছু আজকের, মানে নন মিষ্টিটা ড্রাই আইটেমটা আজকের না। শুরুটা কি হলো? আপনার সবগুলো আজকে বলেছিলেন না? হ্যাঁ শুরুটা আজকে বলেছিলেন আমি সব? এটা বলছি আজকের, ওইটা ড্রাই আইটেমটা বলি না কিছু। এটা কিছু তো স্যার সব দোকানে তো রেগুলার থাকবো না। না থাকবে, একদিন। এটি অপরাধ না। আচ্ছা। অপরাধ হচ্ছে যে আজকের ডেট বলে বিক্রি করতেছেন, এটা অপরাধ। এটা আমি সবারে বলি না, সবারে বলি যে এটা কালকের, এটা আজকের, এরকম বলি দিয়ে। এটার নাম কি? এটা হচ্ছে ফেরা, এটাও যায় এটাও তাই? একই জিনিস। আলাদা তো আলাদা। হ্যাঁ কালার আলাদা। সেটা তো আলাদা আলাদা, হ্যাঁ। আজকের না তো? না এটার নাম কি? এটা হচ্ছে লাড্ডু। এটা কয় এটা তারিখে? আজকে আইছে, কত থেকে আসছে? এখান থেকে আসছে, আজকে আইছে। নাম কি বললেন? এটা হচ্ছে লাড্ডু। কোনটা লেখা আছে? মামা লাড্ডু। এটা আজকে আসছে। হুম। অপরাধ হয়ে থাকলে স্বীকার করেন একটা। না, এটা সানা। কোথায় লেখা আছে সাদা? সানা আইছে, এটা কালকে। এটা কালকে। আপনি কি? আপনি কি এটা সানা। প্রত্যেকদিন বিকেলে কালকে আইছে। এটা তো স্যার ডেইলিটা ডেইলি তো সবাই। এটা অপরাধ। অপরাধ হচ্ছে আজকের বলে বিক্রি করতেছেন, এটি তো অপরাধ। না আমি এটা কালকে বলবো ডাইরেক্ট, মিছা কথা বলি না। প্রথমে কি বলেন? সবগুলো আছে। না আপনারা, আমি মিষ্টিটা ইনশাআল্লাহ বলছি। বলেছেন। মিষ্টি ইনশাআল্লাহ মাফ করে দিব বলেছিলাম। না আমি বলছি মিষ্টিটা আজকে। সবগুলো রেকর্ডের কথা না। আপনি বললেন যে ইনশাআল্লাহ সবগুলো আজকে আসছে, ইনশাআল্লাহ সবগুলো মিলে যাবে। আমি বললাম যে ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেওয়া হবে যদি ইনশাআল্লাহ মিলে যায়। ইনশাআল্লাহ তো একটাও মিলে না তো। না এটা তো মিষ্টিটা বলছি, মিষ্টিটা আজকে আইছে। আর কতটুকু আইছে আমি তো প্রথমে বলছি আমি ছিলাম না আজকে। আমি আইছি, আমি ডাক্তার আজকে গেছি, মিষ্টি আপনার কি অপরাধ হয়েছে মনে হয়েছে স্যার, হচ্ছে? হয়েছে। 17 তারিখে মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বর। আজকে কয় তারিখ জানো? 17 তারিখ কি? আজকে কয় তারিখ? 24 তারিখ। লেখা আছে 17 তারিখ। দইয়ের উৎপাদন তারিখ 17 কি দুধ? আছে আছে। 17 লেখা ছিল। কয়দিন মেয়াদ থেকে দইয়ের? 5 দিন। তাহলে 17 তারিখ থেকে 5 দিন কয় তারিখ হয়?
22 17, 18, 19, 20, 21, 21 হ্যাঁ 17 একটা ধরে 21 টক দই হবে দিছে আজকে দিছে না এই যে হবে দিছে? না আমি সাল জানি না আসলে আমি ছিলাম না ঘটনাটা হয়েছে এটা আমি কিন্তু তদারকি আমার বুঝতে মাটা পেরেছেন? মরতে বুঝতে পেরেছেন? আমার মা একটু অসুস্থ তো উনি মারা যাওয়াতে আমি একটু আচ্ছা, ওই টেনশনে বিষয়ে আছি এখানে একটু- কথা শুনুন ওই টেনশনটা তখন আমি দোকানে বসতে পারি না অপ্রাসঙ্গিক বিষয়। নইলে আমি খুব সেন্সিটিভ এগুলো সব আমি নিজে চেক করি সকালে আমি বসি স্যার মাল আসার সময় আমি বসে কত মেয়াদ দিবেন এখন থেকে? আচ্ছা স্যার ইনশাল্লাহ দিন বুঝেছেন? ওকে যদি মনে করেন না গতকাল দিমু আসে, আমি দিছি আপনি তো স্যার আগে কয়দিন ভালো থাকে এটা? হ্যাঁ কয়দিন? 5 দিন লিখে দিবেন মেয়াদ 5 দিন। ওকে, ঠিক আছে। হ্যাঁ। কোন দিন থেকে যেদিন আসবে সেদিন যেগুলো বললাম। 5 দিন আবার কিছু 3 দিন হ্যাঁ, থাকে সেটা লিখে দিবেন। আচ্ছা ঠিক স্যার আছে, দিন এখন সেটা দিবেন। আচ্ছা ইনশাল্লাহ জরিমানা কত করেছে? আমি দিব না স্যার আমার এত জুলুম করবেন না আমার বহুত সমস্যা চলে আমার মা আদেশ লিখে ফেলেন, পরে আমি সিদ্ধান্ত দিব আমরা। আমার মার হসপিটাল থেকে অনেক মারা গেছে বুঝছেন আমার অনেক তবে ক্ষতি আপনি হয়েছে। যে আজকে- ভোক্তাদের সঙ্গে না, জুলুম না। করছেন আমি আজকে 6 মাস পর্যন্ত ওনার পিছনে আছি মারা গেছে আমার মা আমি আজকে মারা যাই না আজকে কেমন আজকের ইস্যু না, আগেকার ইস্যু। 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা ছিল ওনাকে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে 1,60,000 টাকা ওনাকে মার্সি করা হয়েছে যেন উনি ওনার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট করে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তর বাড্ডা এলাকায় যেখানে রাজভোগ মিষ্টির দোকানে জাতীয় ভোক্তা অধিকারের যে অভিযান চলছিল আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আব্দুল সালাম চলুন তার কাছ থেকে জেনে আসি আজকের অভিযান সম্পর্কে। এখানে বাসি মিষ্টি নতুন মিষ্টির সঙ্গে মিশিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে বিক্রয় করা হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ দই বিক্রি করা হচ্ছিল এই প্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানকে মোট 50,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে আজকে এই অভিযানে সর্বমোট 3টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।